রমজানুল মুবারক আসতেছে আসতেছে বলতে না বলতে শেষ। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আছে না শেষ? কি চলতেছে? নাজাতের 10 দিন, সামনে কদর। কদর মানে শুরু হয়ে গেছে। বেজর রাত, 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যায় রাতও হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। রমজানের এত বরকত, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপরে বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মূল, প্রথম মুমিন ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা এরপরে কি? হজ প্রতিদিন না, এরপরে কি? প্রতিদিন। প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ। নামাজ আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতর নমুনা। রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক রমজানের এই 1 মাস ফরজ রোজা করে দিয়েছেন। এত বরকত কেন? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়েতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: الصوم لي وأنا أجزي به. وفي رواية: الصوم لي وأنا أجزى به، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، زیر قدم آج بھی عالم کا خزینہ ہو، زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ.
आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। জামিয়া ইসলামিয়া তিনখানা বদরপুর কর্তৃক আয়োজিত অজদার মাহফিল রমজানুল মুবারক এর তাৎপর্য পূর্ণ কিছু আলোচনা এ বরকতি মজলিস, মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম। ভাই ভলিউমটা একটু বাড়ান তো, মাইকে হালকা হালকা। আল্লাহ পাকের দরবারে শুকর, বেশি না বেশি না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আরাম খুঁজে ছায়ায় বলছেন, দুনিয়া তো মুমিনের জন্য আরামের জায়গা না। মুমিন আরাম করবে কিয়ামতে, পরকাল জীবনে। আরবের যেই রৌদ্রের তাপ সেই তুলনায় তো বেশি না। মজলিসটাকে সুন্দর করা সুন্নত, অতএব সেই সুন্নতের মহব্বতে কাছাকাছি এসে বসেন, বরকত পাবেন। বরকতের টাইম, বরকতের সময়। প্রতিদিন তো আর আপনাদেরকে নিয়ে বসা হবে না। আল্লাহ সবাইকে কবুল করে। মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন কোরআনে হাকিমের এক আয়াত কারীমা, রাসূলের হাদিসের অংশ, হাদিসে কুদসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন, হাদিস ও কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজানুল মুবারকের প্রোগ্রাম অন্যান্য বছরের তুলনায় এবছর নেই। আপনারা জানেন ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি, ওই মাদ্রাসার জন্য একটি জমি আমরা নিয়েছি। মাদ্রাসার জন্য, আমার জন্য না। শূন্য কোঠায় থেকে জায়গাটা নিয়েছি। মাদ্রাসার সামনের জায়গা তো, বিশাল এক মাঠের প্রয়োজন। মুরব্বী উলামায়ে হযরতদের পরামর্শের মাধ্যমেই যথেষ্ট পরিমাণ একটা ঝুঁকি নিয়েই মাদ্রাসার স্বার্থে জায়গাটা নিয়েছে। তো মন্তব্যের তো আর শেষ নেই। অনেকে বলে আমি নিয়েছি, এক একজনের এক এক মন্তব্য। যাই হোক, ওই জায়গাকে কেন্দ্র করে আমি প্রোগ্রাম বাহিরে নেইনি। অনেক মেহমান আসেন রাতে তারাবির পরে। এই এখনো আপনাদের কুমিল্লার অনেক উলামায়ে কেরাম শুধু হাঁটার উপরে শুধু সালাম দিয়ে বলছে পরে কথা হবে, বের হয়ে চলে আসে। দুইটা পুঁজিকে আমি সামনে রেখে জায়গাটা নিয়েছি।
প্রথম পুঁজি যেটা অনস্বীকার্য, পিওর আল্লাহর দয়া আর বান্দার চোখের পানি। আমি আপনাদের দোয়া নেওয়ার নিয়তে বলছি, আমাদের আসাতেজায়ে কেরাম, শিক্ষক, ছাত্র এবং আমি বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আর কোনো পুঁজি নেই। দ্বিতীয় আরেকটা পুঁজির নির্ভর করেছি আমি, সেটা হলো আমার দ্বীনের নিসবতে, ব্যক্তি স্বার্থে না, দ্বীনের জন্য আমাকে দেশে প্রবাসে যারা আছেন আমাদের বাংলাদেশ, সবাই আমাকে দিল খুলে মোহব্বত করেন। আলহামদুলিল্লাহ, এই মোহব্বত আমার এক বড় পুঁজি। মানুষের মোহব্বতের কারণে দোয়া আসে, দোয়া হাত উঁচু করে করতে হয় না। আমি চিন্তা করেছি যদি আমি আল্লাহর কাছে একটু চোখের পানি দিতে পারি, ছাত্র ওস্তাদ মিলাইয়া, আর সকলের মোহব্বত যদি আমি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ 20 কোটি টাকার জায়গা কেন, এর থেকে বেশিও আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই সাড়া দিতেছেন। কে কি আমাকে জানে জানি না, আমি সবাইকে বন্ধু জানি, মোহব্বত করি দ্বীনের জন্য। যদি দুই একটা কথা কখনো বলে থাকি তাও দ্বীনের জন্য। আমি কোনো দুনিয়ার লাইনে কোনো দলও করি না যে ওই দলকে টার্গেট করে কিছু করব। আমি কোনো ব্যক্তির গোলামিও করি না, আমি আহলে হকের ব্যানারে চলি। আমি কওমি মাদ্রাসার সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিই, অন্য টুপির বিরুদ্ধে বলি নাই। আমি চরমনাই তাবলিগ দেওবন্দির পক্ষে কথা বলি, তার মানে না অন্যদের বিরুদ্ধে বলেছি, কোনো প্রমাণ নাই। মানুষ জাহিরি দুই একটা কথা শুনে মন্তব্য করে, কিন্তু উদ্দেশ্য কি, টার্গেট কি, কি নিয়তে বলেছি, আজও পর্যন্ত বাংলাদেশে যারা ভুল মেসেজ দিচ্ছে এই সমস্ত কথা নিয়ে আমার কাছে কোনোদিন বলে না এই কথাটা আপনি কি বুঝাইতে চাইলেন। কেউ আসে নাই, বলেও না, সে একটা বুঝা উল্টা দিকে সে দৌড়াচ্ছে। তা আমাকে একজন বড় বুজুর্গ তো আছে দেশে, আসতে আসতে এখানে কথা হলো আপনাদের এই প্রতিষ্ঠানের বর্তমান যিনি সার্বিক দোয়া করেন, রাহবরি করেন, যাকে মাদানী হুজুর বলে পরিচয়, আপনারা চিনেন। হযরতের সাথে কথা হলো, অনেক দোয়া করলেন, সবাই আমাকে দোয়া করেন। এটা আমার আরেক পুঁজি, উলামায়ে কেরাম সবাই দোয়া করেন। আমি চরমনাইকে মোহাব্বত করি, এর মানে এটা না যে অন্য কোনো পীরের বিরুদ্ধে আমি বলি। কিন্তু মানুষ থাকবেই, দুনিয়ার হালাত তো এমন, সবার বুঝও তো এক না। আমি মাঝে মাঝে বলি না, আপনাদের যত প্রশ্ন ওয়াজের প্যান্ডেলে বসেন সব হল হয়ে যায়। উজানি নিয়ে প্রশ্ন কেন, চরমনাই নিয়ে প্রশ্ন কেন, বয়ানে বসেন, জবাব দিতে হবে না, এমনি জবাব পেয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি তো, চরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন, আপনি বসার পরে দেখেন আপনার হালাত কি হয়। বসেন, লাভ দিয়ে তো কেউ বউ লইয়া পার্কে যায় নাই, সুদ খায় নাই, তা আপনার সমস্যাটা কোথায়? যাই হোক, ওই আমি মাঝে মাঝে বলি, বেয়াদবি ক্ষমা চাই, যে এক সুন্দরী মেয়ের পেছনে এক যুবক দৌড়াচ্ছে, বারবার প্লিজিং করতেছে। সুন্দরী মেয়ে বলে, যুবক তোর কি ক্ষতি করলাম, আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক বলে, কোনো ক্ষতি করো নাই, তো ডিস্টার্ব করো কেন? তুই এত সুন্দরী কেন? তো তাবলিগের বিরুদ্ধে একদল মানুষ বলে, ভাই আপনি বলেন কেন, আপনার কোনো ক্ষতি করেছে? কেন? আচ্ছা, ইসলামের ক্ষতি করেছে? কেন? ভাই এদের পক্ষে এত মানুষ কেন? হ্যাঁ, দেওবন্দীদের বিরুদ্ধে কথা, চরমনাই নিয়ে কথা, উজানি নিয়ে কথা, কারণ কি? এদের দ্বারা তো দেশের ক্ষতি হয় নাই, হইছে? বরং কঠিন মুহূর্তে এরা বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য মুসলমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে
ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কঠিন কঠিন মুহূর্তে। এজন্য মানুষের জীবনে ভুল আছেই, সব থেকে ক্ষমা চাই ক্ষমার মাস রমাজানুল মুবারক। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জীবনের সব ভুল থেকে, এমনকি বয়ানের ক্ষেত্রেও যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এ জাতির কাছেও ক্ষমা চাই, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। এরপরে আর বড় কিছু আছে তাও বলেন, শিখাই দেন। এরপরও কেন আমরা নিজেরা দ্বন্দ্ব করে বাতিলকে সুযোগ দিব? এখন তো সময় এমন যে সমস্ত ওলামায়ে কেরাম দলাদলি মতভেদ সব ভুলে এক কাতারে না আসলে কঠিন পরিণাম ফল ভুগতে হবে এই জাতির জন্য। কঠিন পরিণাম ফল ভোগ করতে হবে এই জাতির। যদি এখনো আমরা এক হতে না পারি, ফেসবুকে বিরুদ্ধে লেখালেখি যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের পরিণাম ফল অনেক ভয়াবহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক বানায়। আমরা মুসলমান সাধারণ কাতারে যারা আছি, সাধারণ লাইনে, আল্লাহ সবাইকে মুসলমান হিসাবে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে এক কাতারে আসার তৌফিক দান করো। সব ভেদাভেদ ভুলে যায়, সব দ্বন্দ্ব ছেড়ে দেই, সব ছেড়ে দেই রমাজানুল মুবারকের এই বরকতে। কেন আমরা দ্বন্দ্ব করব? দ্বন্দ্ব হবে মুসলমানের সাথে আর বিধর্মীর সাথে। কোন ক্ষেত্রে ফিলিস্তিনে আজ মুসলমানের করুণ অবস্থা, সারা দুনিয়ার মুসলমানদের করুণ হালাত। আমাদের এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। স্টেজে চিল্লানি দিয়া এটা সফলতা নয়। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে সবাইকে বুকে লাগাইতে হবে, পিঠে নয়। ঈদের দিন সবাই মুআনাকা করে না, কোলাকুলি করে। রমাজান শত্রুতা ভুলে যাওয়ার মাস। আমার দেশে বাহিরে যারা প্রবাসে যারা আছেন, দিন রাত মেহনত করেন, মা বাবা পরিবারের কিছু অর্থ যোগান দেওয়ার জন্য কষ্ট করেন। আল্লাহ তাদেরকেও কবুল করেন। মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে। কেউ যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায়, জায়গায় দান করবে, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলবো। তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিছে, কুমিল্লার এক থানা, ওর এলাকা বাড়ি, নাম বললাম না। আমাকে ফোনে কথা বলতেছে। তো বললো যে আপনি একটু সময় দেন, আমাকে মেহমান বসান। বললাম বলো। তো যুবক ছেলে বললো যে আপনি তো ওয়াজ মাহফিল করেন, দোয়া করেন, একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে। বললাম কি? বলে আমি যে এলাকায় আছি, প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে। এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে। এমনকি আমিও এই অপরাধে চেষ্টা করতেছি, আপনি দোয়া করবেন। ওই ছেলেটার কথা আমি দিলে রাখলাম। মা বাবা জমিন বিক্রি করে কত কষ্ট করে ঋণ হইয়া সন্তানের জন্য কিছু টাকা ব্যবস্থা করে বিদেশ পাঠায়। ওখানে গিয়ে ঘাম ঝরায় হালাল টাকাটা পাঠায়। যেই সন্তানরা, এই মা বাবা এই কষ্টের মূল্য দিতে বুঝে না, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। তাদের এই রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন। ঋণগ্রস্ত হয়ে যারা বিদেশে গেছেন, আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। বিদেশের টাকা পয়সা যারা মাদ্রাসা মসজিদ বিভিন্ন ভাবে দান করে, ত্রাণের সময় কি পরিমাণ টাকা প্রবাস থেকে আসে নাই।
লক্ষ কোটি টাকা আল্লাহ তাদের এই দানের বরকতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করলেন। এই মাদ্রাসায় আমি আরো একবার আসছিলাম অনেক আগে, হ্যাঁ দুইবার, মাশাআল্লাহ দুইবার আসছি। আল্লাহ কবুল করলে আরো আসবো, তো কবুল করতে হবে তো। কেউ যদি বলে এখানে আসবেন না ওখানে যাবেন, আমি এই পক্ষে বা এই মতবাদ পছন্দ করি না। যেখানে গেলে দিনের ফায়দা হবে আমি সেখানে যাব। আমাকে যদি বলে কোন যাদেরকে আমরা বাতিল মনে করি সেখানে যাইবেন আপনি বয়ান করবেন, এক জায়গায় আপনার এই পাশে বেশি ঠিকানা দেওয়া যাবে না, অজে আইছিলাম আরো অনেক ওই এলাকার একটা ছেলে সেদিন ফোন দিয়েছে, যেজন আমার বাড়ি কুমিল্লার পাশে এক থানায়, ঠিকানা দিছে, যে আপনাকে আমি ওখানে নিচে আবার নিব, বিদেশে আছি, মাদ্রাসায় জমিনের জন্য কিছু টাকা দান করেছে। আমি তো এই অবস্থায় চলি, কোনো আবাও নাই কাবাও নাই। যখন বয়ানে আসছি, যেখানে বয়ান মাঠের পাশে বিশাল মাজার, এবং ওই এলাকা সব আমাদের পাঁচকুল্লি বিরোধী। এখন ওই জায়গার যে মুরব্বী, একজন বড় আলেম, সে বলে হাফিজ ভাই আমাকে এলাকাটা তো খুব মুখালেফ, পাঁচকুল্লি পছন্দ করে না, প্রসঙ্গটা পাল্টায় বয়ান উঠেন। আমি বললাম কায়া পাল্টাবার অভ্যাস তো আমার নাই। বলে মানুষ আসবে না, কি মনে করবে? আমি বলি আমাকে বসার মতো সুযোগ দেন, স্টেজ পর্যন্ত আমাকে বসায়, বাকি আল্লাহর হাওলা, টেনশন করেন না। তো বসলাম, সেখানে এখন কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুসলমান কেন আমরা ভাগ ভাগ হয়ে চলে? দুই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব বাপ মা সন্তানের মাঝেও তো হয়, মাসআলাগত বিভেদ হতেই পারে। মাথায় চুল আছে, চুলের মধ্যে কি আছে? কথা বলেন না কেন? উকুন আছে, আছে না? উকুন কি মাথার জন্য কল্যাণ না ক্ষতিকর? তাহলে মাথায় যদি উকুন আসে কল্লা কেটে ফেলবো, এই সমাধান? কি আজীব বিষয়! কমুকের মাথার চুলের মধ্যে উকুন আছে, কল্লা কেটে দাও, এটা তো সঠিক সমাধান নয়। অমুক ব্যক্তি অন্যায় করে, তাকে এখানে আসতে দেয়া হবে না, এটা তো সমাধান নয়। বরং তাকে মোহাব্বত দিয়া বুঝাইয়া এই অন্যায় থেকে তাকে বাঁচাবার ফিকির করে তাকে বুঝাতে হবে, এটা আসল সমাধান। রমজানুল মুবারক আসতেছে বলতে না বলতে শেষ। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আছে না শেষ? কি চলতেছে? নাজাতের 10 দিন, সামনে কদর মানে শুরু হয়ে গেছে। বেজর রাত, 20 রমজানের পর থেকে যত বেজর রাত হবে সব কদর তালাশ করো। নির্দিষ্ট করে নবী বলেন নাই যে 26 রমজানের ওই রাত্রই হলো দিন, যায় রাতও হলো কদরের রাত, এটা বলেন নাই। তালাশ করো। রমজানের এত বরকত, আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপরে বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মূল, প্রথম মুমিন ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা। এরপরে কি? হজ প্রতিদিন না,
এরপরে কি প্রতিদিন প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ নামাজ আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতর নমুনা রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক রমজানের এই এক মাস ফরজ রোজা করে দিয়েছেন। এত বরকত কেন? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়েতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম।